গেল ২ দশকে অর্থ বাণিজ্যে যে বরফ জমেছে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের দুই নেতার এই হাস্যোজ্জ্বল কুশল বিনিময় সেখানে নতুন কিছুর জানান দেয়। ২০ বছর পর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে দুই দেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশন, বাংলাদেশের অর্থ উপদেষ্টা এবং পাকিস্তানের পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রীর সভাপতিত্বে যা শুরু হয় সকাল ঠিক 10:15টায়। দুই পক্ষের পররাষ্ট্র, অর্থ, বাণিজ্য, নৌ, বিমান, প্রযুক্তি, খাদ্য, শিক্ষা দপ্তরের সঙ্গে সম্পর্কিত ২৯ কর্মকর্তার এই বৈঠক চলে টানা ২ ঘণ্টা ধরে। পরে বাংলাদেশের BSTI এবং পাকিস্তানের সংশ্লিষ্ট খাদ্য সংস্থার সঙ্গে সই হয় সমঝোতা। পরে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা জানান, পর্যায়ক্রমে বাকি মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে বোঝাপড়া সই হবে। তার ভাষায়, এই ২ দশক পরের এই বৈঠক দুই দেশের অর্থ বাণিজ্যের ক্ষেত্রে নতুন যাত্রা, যেখানে শুধু দ্বিপক্ষীয় নয়, আঞ্চলিক সম্পর্ক ও সংস্থা পুনরুজ্জীবিত করার ব্যাপারেও আলোচনা হয়েছে। আমরা সার্ককে চেয়েছিলাম একটু শক্তিশালী করতে। সার্কটা এখনো উইক। আমরা ভেবেছি সার্ক এবং এর বিয়ন্ড দ্যাট আমরা যদি যেতে পারি, এরকম কোঅপারেশন প্রত্যেক দেশের সাথে আলোচনা করে আমরা করব। এতে কিন্তু বাংলাদেশ এবং অন্য দেশ, পাকিস্তানের সাথে আমরা এখন করেছি, অন্য দেশের সাথে করলে কিন্তু আমরা দ্রুত এগিয়ে যেতে পারব। এবং মোটামুটি আমি বলবো একটা অত্যন্ত সফল একটা সভা হয়েছে। সব ক্ষেত্রেই এমইউটা হয়েছে এবং রেসপেক্টিভ মিনিস্ট্রি এবং এজেন্সিগুলো করবে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী এই বৈঠক সম্পন্ন করায় ধন্যবাদ দেন বাংলাদেশ পক্ষকে। বলেন, এই বৈঠক দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে যে ইতিবাচক গতিধারা সূচনা করেছে, তাতে তারা বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানির ব্যাপারে আশাবাদী। We want to build on this positive momentum for the mutual benefit of both the countries. There were many areas beyond jute, because as you know, jute is something that Pakistan continues to import from Bangladesh, and we will also look into agricultural cooperation, what opportunities are there to source additional agricultural products. Pharmaceutical was also discussed. Many other areas were discussed, so we will inshallah try to expand and move beyond jute. মধ্যাহ্ন বিরতির পর শেষ হয় নবম JEC বা যৌথ অর্থনৈতিক কমিশনের সভা। আজহার লিমন, এখন ঢাকা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত।